18 জানুয়ারি ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের একাদশতম ই-হাট অনুষ্ঠিত হয়। রাজধানী আগরতলা শহরের অনতি দূরে শান্ত স্নিগ্ধ পরিবেশে মধুবন রানীর খামারে মাথা তুলে দাঁড়িয়ে আছে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই হাসপাতাল প্রাঙ্গণে প্রতি রবিবার বসে সাপ্তাহিক ই-হাট। 2025 সালের 9 নভেম্বর থেকে এক নতুন স্বপ্ন, নতুন দিশা ও নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল এই ই-হাট। ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পীঠের উদ্যোগ ও চিন্তা ভাবনা থেকেই এই ই-হাটের যাত্রা শুরু হয়। ই-হাটের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে মানুষের রোজগারের পথ তৈরি করা। এর পাশাপাশি গ্রামীণ প্রতিভাবান ছেলেমেয়েদের প্রতিভা তুলে ধরার প্ল্যাটফর্ম হচ্ছে এই ই-হাট। একাদশতম এই ই-হাটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পীঠ বলেন, শিল্প উদ্যোগী কন্টেন্ট ক্রিয়েট করার উদ্দেশ্যে এই ই-হাটের আয়োজন। শিল্পপতিদের প্রমোট করা, শিল্পের পণ্যের প্রমোট করা এবং মার্কেটিং করার উদ্দেশ্যে ই-হাট অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্যই এই ই-হাট। বিশেষ করে মহিলা এন্টারপ্রেনারদের উৎসাহ প্রদান করা, তাদের উৎসাহ উদ্দীপনা দেওয়া, যাতে করে মহিলা এন্টারপ্রেনাররা নিজেদের প্রমোট করার জন্য এগিয়ে আসেন। পাশাপাশি তিনি বলেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজে 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত হবে মেড এক্সপো 2.0। হাসপাতালের অন্তর্বিভাগে থাকবে 750টি বেড। তিনি বলেন, বিশেষ করে প্রান্তিক মানুষকে স্বনির্ভরতার পথ দেখানোর লক্ষ্যকে সামনে রেখে এই ই-হাটের আয়োজন। ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পীঠ মহাশয় উদ্যোগ নিয়েছেন ই-হাটকে কেন্দ্র করে আমাদের সামাজিক মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটারদের এক নতুন দিক উন্মোচন করবে। বিশেষ করে মহিলা এন্টারপ্রেনাররা এই ই-হাটের মধ্য দিয়ে নিজেদের প্রমোট করতে পারবেন। গ্রামের সঙ্গীত ও নৃত্য শিল্পীরা এই হাটের মধ্যে তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। এর পাশাপাশি গ্রামের মানুষদের জন্য ক্রয় বিক্রয়ের একটি কেন্দ্রস্থলে পরিণত হয় এই ই-হাট। ই-হাটে বহু বিক্রেতা তাদের উৎপাদিত জিনিস নিয়ে আসেন। একদিকে আনন্দ বিনোদন, অন্যদিকে খাবার দাবারের আয়োজনে এক বিশেষ মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে এই ই-হাট। একজোট করে শিল্প উপযোগী কন্টেন্ট ক্রিয়েট করার উদ্দেশ্যেই এই ই-হাট। রবিবার ছুটির দিন, শিল্পপতিকে প্রমোশন করা, শিল্পের মালকে প্রমোশন করা বা ব্র্যান্ডিং করা এবং মার্কেটিং করা, এই উদ্দেশ্যেই এই হাট। আমরা সাধারণত নেক্সট জেনারেশনের জন্য ভাবি একটি জব করবে, সেই ভাবনার উপরে দাঁড়িয়েই ভারতবর্ষ তথা ত্রিপুরার এই অবস্থা। আমরা যদি ছেলেদের মধ্যে একটা উৎসাহ দিতে পারতাম যে তুমি এন্টারপ্রেনার হবে, তাহলে পরিবেশটা অন্য জায়গায় যেত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই উৎসাহ দানের উদ্দেশ্যেই ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।